আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। 1 জুলাই মিলবে টাকা। অন্নপূর্ণার নতুন তালিকায় আপনার নাম আছে কিনা জানুন এভাবে। রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে এইচপিভি টিকাকরণ কর্মসূচি নিয়ে বড় উদ্যোগ শিক্ষা দপ্তরের। সরকারি কর্মচারীরা কৃতদাস নয়, যোগ দিবসের ফতোয়া নিয়ে হাইকোর্টে তুলকালাম, শুক্রবার চরম সিদ্ধান্ত। অরূপের চাল ভেস্তে দিলেন মমতা, আগাম মাস্টার স্ট্রোকে রক্ষা পেল তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট। আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন করছেন, এই ভুলগুলি করলেই বাতিল হবে আবেদন। ভূ গ্রাহক বিদেয় নতুন রেশন কার্ড পেলেন 3 কোটি মানুষ। সন্তান বেসরকারি স্কুলে পড়লেও মা পাবেন অন্নপূর্ণা যোজনার 3000, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা। বাংলার 45 লক্ষ কৃষকের জন্য বিরাট উপহার মোদির। ভরাডুবির পরও চার্টার্ড বিমানে দিল্লি কলকাতা সফর, কালীঘাটের বিরুদ্ধে এবার বিদ্রোহের আগুন। বাজেটেই কপাল খুলবে শিক্ষকদের, বকেয়া ডিএ নয়, সঙ্গে করা হতে পারে আরও বড় ঘোষণা। বিরোধী দলনেতা ঋতব্রতই, আমরা অন্তর্বর্তী নির্দেশ চেয়েছিলাম, সেটা দেয়নি, আদালত জানালেন কল্যাণ। দলীয় কার্যালয়ে বেডরুম কেন, অবশেষে খোলসা করলেন দেবাংশু। শুভেন্দুর হুঁশিয়ারির পর অ্যাকশনে পুলিশ, ফলতায় গ্রেপ্তার সংখ্যা বেড়ে 16। আরজিকর কাণ্ডে এবার সরাসরি মমতা ও বিনীতের গ্রেপ্তারি চাইলেন অগ্নিমিত্রা। ফের হাইকোর্টে অভিষেকের পিএ সুমিত রায়, শুক্রবার শুনানির সম্ভাবনা। ধেয়ে আসছে মেঘভাঙা প্রলয়, 7 সকালেই আধারে ডুবল কলকাতা, শুরু প্রবল বৃষ্টি, টানা চলবে দুর্যোগ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। 1 জুলাই মিলবে টাকা। অন্নপূর্ণার নতুন তালিকায় আপনার নাম আছে কিনা জানুন এভাবে। রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে চালু হওয়া অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের উৎসাহ এখন তুঙ্গে। গত 5 জুন থেকে এই প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে বিভিন্ন জনকল্যাণ শিবিরেও বিপুল সংখ্যক মানুষ আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাধারণ মানুষের মনে এখন মূল প্রশ্ন, কবে নাগাদ এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে। সরকারি নিয়ম অনুযায়ী এই প্রকল্পের অর্থ সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতিতে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদনকারীর নথিপত্র, পরিচয় এবং ব্যাংকের বিবরণ সম্পূর্ণ যাচাই করার পরেই এই অর্থ ছাড় করা হয়। যাচাই প্রক্রিয়ায় কোনো ধরনের অসঙ্গতি বা তথ্যগত ভুল ধরা পড়লে অর্থপ্রাপ্তি সাময়িকভাবে বিলম্বিত হতে পারে। মূলত ভুল তথ্য প্রদান বা আধার লিঙ্কের সমস্যার কারণে অনেকে তালিকায় থাকা সত্ত্বেও টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। এর ফলে যোগ্য সুবিধাভোগীদের সঠিক সময়ে আর্থিক সহায়তা নিশ্চিত করতে প্রশাসন দ্রুততার সাথে কাজ করছে। আবেদনকারীরা ঘরে বসেই সরকারি সোশ্যাল সিকিউরিটি পোর্টালের মাধ্যমে নিজেদের আবেদনপত্রের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন। সেখানে আবেদন নম্বর, আধার নম্বর অথবা নিবন্ধিত মোবাইল নম্বর লিখে ওটিপি প্রদান করতে হবে। এরপরে স্ক্রিনে আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে। রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে এইচপিভি টিকাকরণ কর্মসূচি নিয়ে বড় উদ্যোগ শিক্ষা দপ্তরের। এবার স্কুলে এইচপিভি টিকাকরণ অভিযান, আর সেই নিয়ে স্কুলেই শিক্ষা দপ্তরের কড়া নির্দেশ বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের। রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে টিকাকরণ কর্মসূচি নিয়ে বড় উদ্যোগ শিক্ষা দপ্তরের। 14 বছর বা তার বেশি বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে চালানো হচ্ছে এই বিশেষ টিকাকরণ অভিযান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে স্কুল স্তরে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এইচপিভি ভ্যাকসিন। স্কুলে 14 বছর বয়সী ছাত্রীদের মধ্যে প্রচারমূলক কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে এই টিকাকরণ অভিযানকে সফল করতে শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার বার্তা নবান্নের। সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। কেন্দ্র সরকারের সহযোগিতায় চালু হওয়া এই প্রকল্পের আওতায় সমগ্র দেশের প্রায় 1.15 কোটি মেয়েদের টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে মানুষ এখনও সচেতন নয়, তাই সচেতনতা বৃদ্ধি করতে প্রাইমারি স্কুলে প্রচার করা হবে বলে জানানো হয়েছে।
সরকারি কর্মচারীরা কৃতদাস নয়, যোগ দিবসের ফতোয়া নিয়ে হাইকোর্টে তুলকালাম, শুক্রবার চরম সিদ্ধান্ত। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনকে কেন্দ্র করে এবার রাজ্য সরকারের ও কর্মচারীদের সংঘাত পৌঁছালো কলকাতা হাইকোর্টে। রেড রোডে আয়োজিত যোগ দিবসের মূল অনুষ্ঠানে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক করার সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বামপন্থী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। শুধু তাই নয়, এর জন্য একটি নির্দিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই ফতোয়া যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছে কর্মচারী সংগঠনটি। মামলাকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে তীব্র সওয়াল করে বলেন, যোগব্যায়াম বা শরীরচর্চা অত্যন্ত ভালো বিষয় হলেও এভাবে ফতোয়া জারি করে তা বাধ্যতামূলক করা যায় না। পাল্টা জবাবে রাজ্যের আইনজীবী তথা অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য মৌখিকভাবে দাবি করেন, সরকার কাউকে বাধ্য করেনি, কেবল অনুরোধ করেছে। তিনি আদালতকে জানান, এবার বিশ্ব যোগ দিবসের এপি সেন্টার বা মূল কেন্দ্র হলো কলকাতা। খোদ প্রধানমন্ত্রী এবং বিদেশি প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তাই সমস্ত স্থায়ী ও অস্থায়ী কর্মীদের যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এটি বাধ্যতামূলক একেবারেই নয়। রাজ্যের এই দাবির পরিপ্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা প্রশ্ন তোলেন, যদি বাধ্য নাই করা হয় তবে পোর্টালে নাম নথিভুক্ত করার নির্দেশ কেন দেওয়া হলো? সব পক্ষের যুক্তি শোনার পর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, এই যোগদান আসলে বাধ্যতামূলক নাকি ঐচ্ছিক তা শুক্রবারের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে বা সুনির্দিষ্টভাবে আদালতে স্পষ্ট করতে হবে। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। অরূপের চাল ভেস্তে দিলেন মমতা, আগাম মাস্টার স্ট্রোকে রক্ষা পেল তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা তীব্র রাজনৈতিক ভাঙন ও মুষল পর্বের মাঝে এবার দলের তহবিল ও ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এক চরম নাটকীয় মোড় সামনে এলো। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে বড়সড় বেকায়দায় ফেলতে খোদ দলেরই নেতা অরূপ বিশ্বাস তৃণমূলের অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা লেনদেন বন্ধ করার জন্য ব্যাংকে চিঠি পাঠিয়েছিলেন। অরূপ বিশ্বাস চিঠি দিলেও শেষ পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ তার সেই আবেদন মানতে সম্পূর্ণ অস্বীকার করে। কারণ হিসেবে জানা গিয়েছে, অরূপ বিশ্বাসের গতিবিধি ও রাজনৈতিক অবস্থান অনেক আগে থেকেই সন্দেহজনক মনে হয়েছিল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির। এর ফলে 12ই জুন যখন অরূপ বিশ্বাস নিজেকে কোষাধ্যক্ষ দাবি করে অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন জানান, তখন আইনি ও প্রশাসনিক নথির ভিত্তিতে ব্যাংক তার দাবি সরাসরি খারিজ করে দেয়। কারণ ব্যাংকের রেকর্ডে তখন অরূপ আর দলের কোষাধ্যক্ষ ছিলেন না। দলের চরম সংকটের দিনেও মমতা ব্যানার্জির এই আগাম ও তীক্ষ্ণ রাজনৈতিক বুদ্ধির জোরেই তৃণমূলের তহবিল বড়সড় বিপর্যয় থেকে বেঁচে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন করছেন, এই ভুলগুলি করলেই বাতিল হবে আবেদন। সম্প্রতি রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে এই কার্ড তৈরির ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এর অধীনে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে বহু মানুষ অনলাইনে ও অফলাইনে আবেদন করছেন। তবে শুধুমাত্র আবেদন করলেই কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত নয়। আয়ুষ্মান কার্ডের ফর্মে তথ্যের গরমিল থাকাটাই আবেদন বাতিলের প্রধান কারণ। আবেদনপত্রে দেওয়া নিজের নাম, বাবার নাম এবং আধার কার্ডে থাকা তথ্যের মধ্যে সম্পূর্ণ মিল থাকা বাধ্যতামূলক। আধার কার্ডে উল্লেখিত ঠিকানাই ফর্মে ব্যবহার করা শ্রেয়। এছাড়া ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান বা কোনো তথ্য গোপন করলে যাচাইকরণের সময় তা ধরা পড়বে এবং সাথে সাথে আবেদনটি খারিজ হয়ে যাবে। তাই ফর্ম পূরণের সময় প্রতিটি তথ্য সতর্কতার সঙ্গে মিলিয়ে নেওয়া প্রয়োজন। নির্ভুলভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে এই কার্ডের মাধ্যমে দেশের প্রথম সারির সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। ভুয়ো গ্রাহক বিদেয় নতুন রেশন কার্ড পেলেন 3 কোটি মানুষ। দেশের সাধারণ ও প্রকৃত অভাবী মানুষের জন্য বড় সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। জাতীয় রেশন বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও গতিশীলতা আনার লক্ষ্যে সারা দেশে প্রায় 3 কোটি নতুন যোগ্য ব্যক্তিকে রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন এবং রাজ্যগুলিকে নতুন যোগ্য পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছেন। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশজুড়ে তদন্ত চালিয়ে প্রায় 8 কোটি 51 লক্ষ অযোগ্য সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে মৃত ব্যক্তি, আয়করদাতা ও 4 চাকার গাড়ির মালিকরা অন্তর্ভুক্ত ছিলেন। ইতিমধ্যেই রাজ্যগুলো নিজস্ব যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে 2 কোটি 21 লক্ষ অযোগ্য গ্রাহকের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতাভুক্ত এই কর্মসূচির মাধ্যমে নতুন 3 কোটি পরিবারকে যুক্ত করার ফলে বন্টন ব্যবস্থায় দুর্নীতি ও কালোবাজারি রোধ করে প্রকৃত প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সন্তান বেসরকারি স্কুলে পড়লেও
মা পাবেন অন্নপূর্ণা যোজনার 3,000, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। রাজ্য বিজেপি সরকার আসার পর জুন থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে এসেছে এই প্রকল্প। ইতিমধ্যেই বহু উপভোক্তা এই সরকারি প্রকল্পের আওতায় 3,000 টাকা করে পেতে শুরু করেছেন। বাকিরাও খুব শীঘ্রই এই প্রকল্পের আর্থিক সাহায্য পেতে শুরু করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হতে শুরু করেছে, যেখানে দাবি করা হচ্ছে যে সন্তান বেসরকারি স্কুলে পড়লে তাদের বাড়ির মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন, টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী এমন বার্তা দিয়েছেন বলেও স্পষ্ট দাবি করা হয়েছে পোস্টে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গিয়েছে এই দাবিটি একেবারেই অসত্য। এর আগে মুখ্যমন্ত্রী জানান, যাদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রে সরকারের অনুমোদন থাকলে মিলবে 3,000 টাকা, নয়তো নয়। গত 17 জুনের এক অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, সন্তানদের ধর্মীয় প্রতিষ্ঠান পড়ানো হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ সরকার অনুমোদিত বেসরকারি স্কুলে পড়লেও তাদের পরিবার অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবে। তবে শুধুমাত্র যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় সেখানে শিশুদের পঠন পাঠন হলে তাদের পরিবার এই প্রকল্পের আওতায় ভাতা পাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে 2,000 টাকা। বাংলার 45 লক্ষ কৃষকের জন্য বিরাট উপহার মোদির। বাংলার কৃষকদের জন্য এবার বিরাট সুখবর। আগামী শনিবারই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা। আর সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এবারের এই টাকা হস্তান্তরের মেগা ইভেন্টটি হতে চলেছে রাজ্যের বুকেই, হুগলি জেলার তারকেশ্বরে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, শনিবার পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার খোদ তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করবেন। লোকসভা নির্বাচনের পর বাংলার কৃষকদের জন্য কেন্দ্রের এই বড় পদক্ষেপ স্বাভাবিকভাবেই বিশেষ নজর কাটছে রাজনৈতিক ও কৃষক মহলে। ধেয়ে আসছে মেঘভাঙা প্রলয়। সাত সকালেই আধারে ডুবল কলকাতা। শুরু প্রবল বৃষ্টি, টানা চলবে দুর্যোগ। কলকাতার আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন। আজ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। গতকাল রাতেও বেশ কিছু এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছিল। এর ফলে গত কয়েকদিনের অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী। আগামীকাল বাঙালির অন্যতম উৎসব জামাই ষষ্ঠী। তারপরের দিন 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস। এবার বাংলায় রাজ্য সরকারের উদ্যোগে বেশ বর্ণাঢ্য আকারে যোগ দিবস পালন করা হচ্ছে। এই বিশেষ অনুষ্ঠানে সামিল হতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন। উৎসব এবং ভিভিআইপি সফরের এই আবহে আজ এবং আগামী দুদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, জেনে নিন আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট।